দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? যেই নবী আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য কান্না করেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে স্মরণ রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে স্মরণ রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো এখন নিজেরে খুব সবল মনে করে না ভাই? টাকার গরম, বাড়ির গরম আছে নাকি নাই? গরম ভাগ, জংলার বাঘ নিজেকে বড় শক্তিশালী মনে করে না? ওই জংলার বাঘ এক গরুকে ধাওয়া করছে, গরু দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে যখন কাদা মাটির মধ্যে গিয়ে পড়ে, কাদা মাটির মধ্যে পড়ার পর আর তো দৌড়ানোর মতো হালত তার নাই। বাঘ ওই গরুকে দৌড়ায়, বাঘ ও লাফ দিয়া ওই কাদা মাটির মধ্যে পড়ছে। বাঘ ও লড়তে পারে না, গরুও লড়তে পারে না। গরু হাসে, বাঘ চিল্লায় চিল্লায় বলে, ও গরু তুই হাসস, আমার যেই অবস্থা তোর তো ঠিক একই অবস্থা। আমি টেনশন করি, আমি হাসতে পারি না, আর তুই হাসস, কারণটা কি? এবার গরু ডাক দিয়া বলে, আমার একজন মালিক আছে, দিন পার হয়ে যখন সন্ধ্যা হয়ে যাবে, আমার মালিক আমাকে খুঁজে খুঁজে যখন পাইবে না, খুঁজতে খুঁজতে এক সময় আমাকে এই জায়গার মধ্যে আইসা দেখবে, আমাকে আমার মালিক উদ্ধার করবে। ঠিক কিনা বলেন? আর তুই ভাগ, নিজেকে বড় শক্তিশালী মনে করেছো, কিন্তু তোকে যদি আমার মালিক আইসা দেখে, সাবধান হয়ে যা, সে তো তোকে ছাড়বে না, লোকজন নিয়া তোকে মারধর করবে। ঠিক কিনা বলেন? অতীতে যারা আমাদের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তারা আজকে জনগণের দাওয়া খাইয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের একজন রব আছে। কি ভাই বুঝাইতে চাইছে? আমাদের একজন রব আছে, বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করেন একজন, উদ্ধার করে একজন আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তিনি কে? আপনারা কি কথা বলতে পারেন না? তিনি কে? আল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন? আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রহিম। কেমন রহমান? এক ধরনের বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবি, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। কার আদেশ? কার আদেশ? আল্লাহ নাম নিলে গুণ হইব নাকি?
গুনাইব নাকি? ভালোবাসার মানুষের নাম নিতে অথবা ভালো লাগে। আল্লাহরে ভালোবাসেন না? দিল থেকে যদি একবার আল্লাহকে ডাক দিতে পারেন, এই উসিলে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারেন কি পারেন না? তাহলে এত কিপটামি আর কাজটামি করেন কেন? আমাদের মালিক কে? এটা আওয়াজ করে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের বান্দাদেরকে বলবি, ও আমার বান্দারা তোমরা জাহান্নামে চলে যাও। ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়, জাহান্নামের দিকে দৌড়ায়, আবার পিছন ফিরে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণ জানেন কি জানেন না? ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানেন? অন্তরের খবর জানেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরও জিজ্ঞাসা করবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা জাহান্নামে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও, কারণটাকে আমাকে বল। এবার ওই সকল বান্দা ডাক দিয়ে বলবি, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় ঠিকমতো আপনার গোলামি করতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম মানতে পারি নাই রে আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আমাদেরকে যেই আইন কানুন দিয়েছেন সেই আইন মানতে পারি নাই রে আল্লাহ। কিন্তু নামাজের মধ্যে পড়েছি আপনি তো রহমান, নামাজের মধ্যে পড়েছি আপনি তো রহিম, নামাজের মধ্যে পড়েছি আপনি দয়াবান, নামাজের মধ্যে পড়েছি আপনি মেহেরবান। ও আল্লাহ, আপনি আমাদেরকে আজকে জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, জাহান্নামের দিকে দৌড়াই, কারণ আপনি আমাদের রব, আপনার হুকুম মানা ছাড়া আমাদের উপায় নাই। আবার পিছন ফিরে তাকাই, কারণ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমরা আপনার রহমান আর রহিম নামের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে রহমান রহিম হিসাবে জানো, যাও 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 যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া দরকার আছে নাকি নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? আলেম ওলামাদেরকে মুহাব্বত করা দরকার আছে নাকি নাই? আওয়াজ করে বলেন, আলেম ওলামাদেরকে মুহাব্বত করা দরকার আছে নাকি নাই? আলেম ওলামাদেরকে মুহাব্বত করলে কি ফায়দা জানা দরকার আছে নাকি নাই? তাহলে শোনাই, শুনেন। আরেক দল বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। এবার ওই সকল বান্দা জাহান্নামের দিকে দৌড়ায়, জাহান্নামের দিকে দৌড়ায়, পিছন ফিরে তাকায় না, জাহান্নামের দিকে দৌড়ায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তোমরা এমন ভাবে জাহান্নামে দৌড়াও মনে হয় যেন তোমরা জাহান্নামকে ভয় পাও না, ভয় পাও না, কারণটাকে আমাকে বলো বলো। এবার ওই সকল বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার হুকুম মানতে পারি নাই, দুনিয়াতে থাকা অবস্থায় আপনার গোলামি করতে পারি নাই রে আল্লাহ। কিন্তু ওই যে পূর্ব বালাপুরের চর এত বড় একটা মাহফিল হয়েছে, এই মাহফিল করতে গিয়া অনেক মেহনত মসজিদের ইমাম সাহেব শাহ কোরআন সাহেব করেছেন, উনি একলা এই আঞ্জামটা দিতে পারতো না, আমরা ওনাকে সাহায্য করেছি, যেইখানে যেইটা লাগা প্রয়োজন ওইখানে ওইটা আমরা ওনাকে দিয়েছি, যেইভাবে সাপোর্ট করা দরকার ওইভাবে সাপোর্ট করেছি, যেইভাবে ওনাকে সম্মান করা দরকার
সম্মান করেছি। উনি সকালে খাইতো কিনা আমরা গিয়া খবর নিয়েছি, দুপুরে খাইতো কিনা আমরা গিয়া খবর নিয়েছি। অনেক সময় হুজুরের খানা তেমন ভালো ছিল না, আমার নিজের ঘর থেকে আমি হুজুরকে খাবার খাওয়াইছি। অনেক সময় হুজুরকে হাদিয়া তোহফা দিয়েছি। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে এক কথায় আপনার প্রিয় বান্দা আলেমদেরকে মোহাব্বত করেছি, আপনার হাবিবকে মোহাব্বত করেছি, আলেমদের সাথে সুসম্পর্ক রেখেছি। ও আল্লাহ, এমনকি দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকেও মোহাব্বত করতাম, ভালোবাসতাম, মনে প্রাণে আমরা জানতাম আমরা আপনারই গোলাম। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমরা গোলামের পরিচয় দিতে পারি নাই। আজকে এই হাসরের ময়দানে আমাদেরকে যখন আপনি বলেছেন জাহান্নামে যাওয়ার জন্যে, আজকে আমরা নিজেদেরকে গোলামের পরিচয় দিয়া আপনার কথা এক কথায় মানিয়া আমরা বুঝাইয়া দিলাম, ও আল্লাহ আমরা আপনারই গোলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহকে মুহাব্বত করেছো, তোমরা যেহেতু আমার পাঠানো পয়গম্বর আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছো, তোমরা যেহেতু ওয়ালিদেরকে মুহাব্বত করেছো, ভালোবেসেছো, তোমরা যেহেতু আলেমদের সাথে সম্পর্ক রেখেছো, যাও 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 যাও, আমি তোমাদেরকে এই উসিলায় মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন বন্ধু দরকার আছে নাকি নাই? আল্লাহর সাথে বান্দার দুইটা সম্পর্ক হয়। কয়টা সম্পর্ক? এক হলো আল্লাহর আমরা কি গোলাম, যদি গোলামের বাউন্ডারি পার করে ফেলতে পারি তাহলে কি বন্ধু। কি তোমার মতো প্রিয় বন্ধু আর যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তাহার কি আর থাকতে পারে, তাহার কি আর থাকতে পারে কোনো চিন্তা ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা বলেন? আল্লাহকে পাওয়া যাইব নবী ছাড়া? এই নবী ছাড়া পাওয়া যাইব নাকি? আল্লাহকে পাইতে হলে নবী পাওয়া দরকার আছে নাকি নাই? নবীর মুহাব্বত অন্তরে থাকা দরকার আছে নাকি নাই? চিন্তা করে দেখলাম আমার মা আমাকে ভালোবাসে, চিন্তা করে দেখলাম আমার বাবা আমাকে মুহাব্বত করে ভালোবাসে। যেই সন্তানের জন্য বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, যেই সন্তানের জন্য অর্থ সম্পদ করলা, টাকার পাহাড় করলা, আমাকে একটু জবাব দেন, আপনি যেই সন্তানের জন্য এত কিছু করলেন, আজকে যদি মরে যান, আগামী এক সপ্তাহ পরে আপনার সন্তান আপনার জন্য কান্না করবে নাকি? কান্না করবে? সর্বোচ্চ কয়দিন? সর্বোচ্চ 3 দিন কাঁদবে। 3 দিন না? 3 দিনের বেশি কান্না করবে? 3 দিনের বেশি কান্না করবে না। কিন্তু আমাদের এমন একজন নবী আছে, এমন একজন রাসূল আছে, যেই নবী এখনো মদিনার মধ্যে কান্না করে। ঠিক কিনা বলেন? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, ওদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? যেই নবী আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য কান্না করেন, সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজরে,
উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা বলেন? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে স্মরণ রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে স্মরণ রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বেটা, যার জন্য টাকার পাহাড় করলি, বাড়ি করলি, গাড়ি করলি, সে তোর জন্য 1 টাকা দেয় না। আর এটা কেমন নবী পাইলাম, যে নবী রওজার মধ্যে শুয়ে এখনো আমাদের জন্য কাঁদে। বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এমন একটা জিনিস দিব হাসরের ময়দানে, যেটা পাই আপনি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি দিবেন জানেননি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, যারা নবীকে মুহাব্বত করত, ভালোবাসতো, তারা যদি ছোটখাটো ভুল করেও ফেলে, গুনাহ করেও, নবীকে মুহাব্বত করার কারণে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো নবীর ভালোবাসার উম্মতদেরকে জান্নাত দিয়ে দিবেন, এতে নবী খুশি নাকি বেজার? এটা পেয়ে নবী খুশি হয়ে যাবে। এই জন্য ভাইরা, যদি আমরা নবীর প্রিয় হতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, এটা বলে শেষ করে দিব, আযানটা শেষ হোক ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা আয়াত আছে, আয়াতটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি করবেন না, মেহরবানি করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই এখানে নামাতে, ভাই এখানে আযান দিয়ে সাথে সাথে নামাতে। 1 মিনিট, একটা মিনিট কথা বলছি, কেউ উঠাউঠি না করি। আরেকটা কথা বলে শেষ করে দেব। ওয়াজ না, শুধু একটা কথা, একটা সবক। যাই হোক, অতীতে আমরা অনেক, আরেকটা আয়াত ছিল, এটার তাফসীর করতে গেলে আর বহু সময় দরকার। আলহামদুলিল্লাহ, আমার আগামীকালও 3টা মাহফিল আছে। আপনাদের এলাকার সন্তান আমি, আপনারা আমাকে কোনো কিছু মনে করেন এটা আমি জানি, তবে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমদের সাথে আমার উঠা বসা, এটা আপনাদের দোয়ার বরকত, দোয়া করবেন। যাই হোক, একটা সবক দিতে চাই, সেটা হলো অতীতে আমরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আপনারাও মনে করেন যে পেঁয়াজের দাম 30 টাকা কেজি, এটা মনে করেন 300 টাকা কেজি রেখে খাইছেন না? যারা বড় লোক তাদের মানে তেমন সমস্যা হয় না, কিন্তু আমরা যারা গরিব তাদের অনেক সমস্যা হয়েছে না ভাই? তো আগামী ইনশাআল্লাহ, আগামী তো এমন নেতা নির্বাচিত হবে, ঠিক না ভাই? নূর হুসাইন নুরানি, আল্লামা নূর হুসাইন নুরানি সাহেব আমাদেরকে সবক দিয়েছিলেন। এই সবকটা আমি আপনাদেরকে দিতে চাই। অন্তত আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর, এশারের নামাজের পর, বেতরের নামাজের আগে, কোন নামাজের আগে? বেতরের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ বা সুন্নত বলেন বা সলাতুল হাজত, যেটাই পড়েন, পড়ার পরে তারপরে বেতরের নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ, এই 2 রাকাত নামাজ অতিরিক্ত পড়লাম, এই 2 রাকাত নামাজের মাধ্যমে সওয়াব চাই না। কি চাই না? সওয়াব চাই না, জান্নাত চাই না, জান্নাত পরকালে শান্তি চাই না। এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমরা দুনিয়ার শান্তি চাই। কি চাই? দুনিয়ার শান্তি চাই। দুনিয়ার মধ্যে এমন একটা নেতা আমাদের জন্য নির্বাচিত করে দেন, যিনি আমাদের উপর আর জুলুম করবে না, অন্যায় করবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মনে রাখেন,
অতীতে আমি আপনাদের এলাকার খতিব ছিলাম বা ইমামের দায়িত্ব ছিলাম, আমি যে কর্মগুলো করে গেছি বা যে বক্তব্যগুলো দিয়ে গেছি, যেটা বলে গেছি, আজকে 1 বছর পরেও এটা আমার কথাগুলো সত্যায়িত হয়েছে। যাই হোক, এসব কথা আর বলতে চাই না। আজকে একটা ভবিষ্যৎবাণী করে যেতে চাই, আগামীতে যদি আলেমদের হাতে, আলেমরা যদি দেশ পরিচালনা না করতে পারে, তাহলে আপনাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এটা আপনারা জানেন, রাখেন, খুব ভয়াবহ হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যা করবেন চিন্তা করে করবেন, যা করবেন 100 বার ভাবিয়া করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই জন্য ভাই, নামাজ পড়বেন, নামাজ তো দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। অন্তত আপনারা কি করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অতীতে জুলুমের শিকার হয়েছি, আর হতে চাই না। আখিরাতের এই 2 রাকাত নামাজের মাধ্যমে আখিরাতের শান্তি চাই না, দুনিয়ার শান্তি চাই। এই দুনিয়ার শান্তিটা আমাদেরকে একটা ভালো নেতা নির্বাচনের মাধ্যমে দেয়া দাও। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আমাকে আপনাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এখানে জামাত হবে, এখন আজান হবে, আমরা কেউ উঠা বসা করবো না ইনশাআল্লাহ।